সুপ্রিয় শিক্ষার্থী, আশা করছি সবাই ভালো আছেন। শীতের এই আমেজে একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সাথে। আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো ওই টপিকটা হচ্ছে উপসাগরীয় অঞ্চল, পারস্য উপসাগরীয় অঞ্চল। আমরা জানি যে পৃথিবী বা বিশ্ব রাজনীতির এক অন্যতম নাট্যমঞ্চ বা অন্যতম এক রাজনৈতিক খেলার ময়দান, যেটা নাম হচ্ছে মধ্যপ্রাচ্য। এবং এই মধ্যপ্রাচ্যের যে অঞ্চলের দেশগুলো বিশ্ব রাজনীতিতে অত্যন্ত প্রভাব বিস্তার করে থাকে এবং সেই অঞ্চলগুলো হচ্ছে সেই রাষ্ট্রগুলো হচ্ছে পারস্য উপসাগরের আশপাশে অবস্থিত। এবং আমরা দেখতে পাই সারা বিশ্বের মডেল মার্কিন যুক্তরাষ্ট্র। সেই মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যকে সবসময়ের জন্য হাতের মুঠোয় রাখতে চাই। মূলত এই মধ্যপ্রাচ্যকে হাতের মুঠোয় রেখে সে মার্কিন যুক্তরাষ্ট্র সারা বিশ্বকে নিয়ন্ত্রণ করতে চাই। আমরা জানি যে মধ্যপ্রাচ্যে অনেকগুলো দেশ রয়েছে, যার মধ্যে অন্যতম একটি অঞ্চল হচ্ছে এই পারস্য উপসাগরীয় অঞ্চল। পারস্য উপসাগরীয় অঞ্চল সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হওয়ার কারণটা হচ্ছে এখানকার প্রাকৃতিক সম্পদ। এই জন্য গরিবের সুন্দরী বউয়ের দিকে যেভাবে প্রত্যেকটি যুবকের নজর থাকে, একইভাবে এই পারস্য উপসাগর এলাকায় তেল সমৃদ্ধ কিংবা প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ দেশগুলোর উপরে রয়েছে পৃথিবীর শক্তিশালী দেশগুলোর নজর। এই জন্য গরিবের সুন্দরী বধূ। আমরা এই পারস্য উপসাগরের এলাকার দেশগুলো পড়ার জন্য আমরা এরকম একটা হেডলাইন দিতে পারি, সেটা হলো যে পার্সিয়ান গালফ আরব স্টেট। পার্সিয়ান গালফ আরব স্টেট, পার্সিয়ান গালফ আরব স্টেট 07, অর্থাৎ পারস্য উপসাগরীয় এলাকার আরব দেশগুলো আমরা পড়ছি। আজকে আমরা দেখতে পাচ্ছি পার্সিয়ান মানে কি? পার্সিয়ান মানে হচ্ছে পারস্য। আর গালফ মানে কি? গালফ মানে উপসাগর। তাহলে পার্সিয়ান গালফের বাংলা দাঁড়ায় কি? পার্সিয়ান গালফের বাংলা দাঁড়ায় হচ্ছে পারস্য উপসাগর। আরব স্টেটের বাংলা হচ্ছে আরব দেশ। আমরা সেই দেশকে আরব দেশ বলবো যে দেশের রাষ্ট্রভাষা আরবি, যে দেশের মানুষরা আরবি ভাষায় কথা বলে, যে দেশের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আরবি, ওই দেশকে আমরা বলবো আরব দেশ। আমরা জানি পৃথিবীতেই আরব দেশগুলোকে নিয়ে একটি সংগঠন রয়েছে এবং ওই সংগঠনের নাম হচ্ছে আরব লীগ, এবং যে সংগঠনটি 22 মার্চ 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে আমরা দেখতে পাই প্রতিষ্ঠিত হয়েছিল। তাহলে এই পার্সিয়ান গালফ আরব স্টেট দ্বারা বোঝানো হচ্ছে পারস্য উপসাগরের আশপাশ দিয়ে আরব ভাষাভাষীর দেশ। এরকম দেশ রয়েছে 7টি, এবং এই 7টি দেশকে আমরা মনে রাখবো যেভাবে, সেটা হলো ইরাকের বাক্স দিয়ে মনে রাখবো। আমরা মনে রাখবো ইরাকের বাক্স দিয়ে আমরা মনে রাখবো। সো ইরাকতে আমরা মনে রাখবো হচ্ছে ইরাকতে মনে রাখবো ইরাক। বাক্সর বিতে হচ্ছে বাহরাইন। বাক্সর ইউতে হচ্ছে ইউএই বা ইউনাইটেড আরব এমিরেটস বা সংযুক্ত আরব আমিরাত। কিউতে হচ্ছে কাতার। কেতে হচ্ছে কুয়েত। এসতে হচ্ছে সৌদি আরব। এবং ওতে হচ্ছে ওমান। তাহলে আমি আরেকবার বলি, ইরাকের বাক্স দিয়ে পারস্য উপসাগর এলাকার আশপাশের দেশগুলো আমরা মনে রাখবো, অর্থাৎ 7টা দেশকে আমরা মনে রাখবো ইরাকের বাক্স দিয়ে। ইরাক, বাক্সর বিতে বাহরাইন, ইউতে ইউএই বা ইউনাইটেড আরব এমিরেটস বা সংযুক্ত আরব আমিরাত, কিউতে কাতার, কেতে কুয়েত, এসতে সৌদি আরব, ওতে ওমান।
আমরা দেখতে পাই এই যে ইরাক, এই ইরাক থেকে সাদ্দামকে উৎখাত করে, ইরাক থেকে সাদ্দামকে উৎখাত করার জন্য আমরা দেখতে পাই ইঙ্গো মার্কিন বাহিনী এই ইরাকে হামলা চালিয়েছিল 20 মার্চ 2003 সালে। 20 মার্চ 2003 সালে যে হামলাকে বলা হচ্ছে অপারেশন ইরাকি ফ্রিডম বলা হচ্ছে। এই যে বাহরাইন, এই বাহরাইনকে বলা হয় মুক্তার দ্বীপ, এই বাহরাইনকে বলা হয় মুক্তার দ্বীপ। আমাদেরকে মাথায় রাখতে হবে মুক্তার দেশ কিউবা, মুক্তার দ্বীপ হচ্ছে বাহরাইন। এই সংযুক্ত আরব আমিরাত 7টি রাজ্য নিয়ে গঠিত, যে 7টি রাজ্যের মধ্যে একটা রাজ্যের নাম হচ্ছে দুবাই। আমরা অনেকেই দুবাইকে দেশ মনে করি, দুবাই কিন্তু কোনো দেশ না, দুবাই হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের একটি রাজ্য। এরকম রাজ্য আরো বেশ কয়েকটি আছে, যেমন আবুধাবি। আমাদের অনেক আত্মীয় স্বজন বা পরিচিত বা পাড়া প্রতিবেশী বলে যে তুমি কোন দেশে থাকো, আমি আবুধাবিতে থাকি। আসলে আবুধাবি কিন্তু কোনো দেশ না, আবুধাবি হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের একটি রাজ্য, যা সংযুক্ত আরব আমিরাতের ক্যাপিটাল সিটি বা রাজধানী। একইভাবে রয়েছে শারজা কাপ হয় খেলার ক্ষেত্রে, আমরা দেখতে পাই শারজা কাপ হয়, কিংবা আমরা দেখতে পাই বিভিন্ন প্রতিযোগিতার অনেক ধরনের প্রোগ্রাম কিন্তু সেখানে হয়ে থাকে। এরকম আছে যেমন রাস আল খাইমা, তবে দেখেন আছে আল হাজেন। সো এরকম 7টি রাজ্য নিয়ে হচ্ছে সংযুক্ত আরব আমিরাত গঠিত, যার মধ্যে একটি রাজ্যের নাম হচ্ছে দুবাই। এই দুবাইতে ICC বা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের হেডকোয়ার্টার্স অবস্থিত। অর্থাৎ ICC সদর দপ্তর কোথায় অবস্থিত? দুবাইতে অবস্থিত। এই কাতার হচ্ছে পৃথিবীতে মাথাপিছু আয় সবচেয়ে বেশি হচ্ছে কোন দেশের? এই কাতারের। এবং আমরা জানি যে আগামী 2022 সালে ফিফা ওয়ার্ল্ড কাপ হবে এই কাতারে। সো আমরা আরেকটা জিনিস জানি যে কুয়েত, পৃথিবীতে যে দেশের মুদ্রার মান সবচেয়ে বেশি ওই দেশটার নাম হচ্ছে কুয়েতি দিনার। আমরা জানি সৌদি আরবের কথা জানি, এই সৌদি আরব হচ্ছে তেল রপ্তানিতে প্রথম, এবং সৌদি আরব হচ্ছে অস্ত্র আমদানিতে প্রথম। তাহলে আমরা দেখতে পাচ্ছি তেল রপ্তানিতে প্রথম হচ্ছে সৌদি তেল বিক্রি করে, অস্ত্র কিনে। এ কারণেই পশ্চিমা বিশ্বের সবসময় জন্য চাই মধ্যপ্রাচ্যের দেশগুলোকে অস্থিতিশীল রাখতে। হয় পশ্চিমা বিশ্ব চাই মধ্যপ্রাচ্যের যুদ্ধ চাই, কিংবা যুদ্ধের মতো টান উত্তেজনা, যুদ্ধ হলেও অস্ত্র কিনবে, যুদ্ধের মতো টান উত্তেজনা বা পরিবেশ বিরাজ করলেও তারা অস্ত্র কিনবে। এ কারণে পশ্চিমা বিশ্ব কখনোই সত্যিকার অর্থে চায় না যে এই মধ্যপ্রাচ্যের শান্তি প্রতিষ্ঠিত হোক, বরং তারা চাই যুদ্ধ বা যুদ্ধ মতো টান উত্তেজনা বিরাজ করুক, যাতে করে আমরা সেই পরিবেশকে পুঁজি করে মধ্যপ্রাচ্যের দেশগুলোর কাছ থেকে তেল নিতে পারি, যার বিনিময়ে তাদেরকে অস্ত্র দিয়ে সহায়তা করতে পারি। এখানে একটা দেশ নিয়ে কিন্তু আমরা লিখি নাই, ওই দেশটার নাম হচ্ছে ইরানকে নিয়ে কিন্তু আমরা একটা কথাও বলি নাই, লিখি নাই। কিন্তু ইরান কিন্তু পারস্য উপসাগর এলাকার দেশ। ইরান পারস্য উপসাগর এলাকার দেশ হলেও আমরা কিন্তু এখানে পারস্য উপসাগর এলাকার সকল দেশ পড়ছি না, মাথায় রাখতে হবে। আমরা পড়ছি পারস্য উপসাগর এলাকার আরব দেশগুলো। তাহলে ইরানকে আরব দেশ না? অবশ্যই ইরান আরব দেশ না, কারণ ইরানের ভাষা কি? ইরানের ভাষা হচ্ছে ফার্সি। তাহলে আমরা একটা দেশকে তখনই আরব দেশ বলবো যখন সেই দেশের মানুষের ভাষা আরবি, ইরানের ভাষা ফার্সি। ইরান পারস্য উপসাগর এলাকার দেশ হওয়া সত্ত্বেও তাকে আমরা এখানে পড়ছি না, কারণ পার্সিয়ান গালফ আরব স্টেট। আমরা পড়ছি পারস্য উপসাগর এলাকার আরব দেশগুলোকে। সবাইকে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যারা আমার চ্যানেলে নতুন তাদের কাছে বলছি, আমার ইউটিউব চ্যানেল হচ্ছে বিশেষ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স বাই নবাব স্যার।
যারা আমার চ্যানেলে আজকে নতুন তারা প্রত্যেকেই সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।